আবারও সরাসরি চলে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এলাকার মানুষজনের বক্তব্য আমরা শুনছিলাম, তারা কিভাবে একেবারে ক্ষোভ উগরে দিচ্ছেন সেই ঘটনার কথা বলতে গিয়ে। তুমি ঘটনাস্থলে রয়েছো, দেখাও কোন রাস্তা দিয়ে সেই মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি এগিয়ে আসে এবং ধাক্কা দিয়ে চলে যায় পরপর মানুষজনকে, যেখানে আহত হয়েছেন একাধিক, মৃত্যু হয়েছে একজনের। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. দেখো একেবারে, এবং এলাকার বাসিন্দাদের যেটা বক্তব্য যে এই যে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, কি বক্তব্য তাদের কাছ থেকে জানবো। এই দুর্ঘটনার অন্যতম কারণ কি? রাস্তা 4 বছর ধরে চলছে দাদা, আজ অব্দি ঠিক হলো না, এখনো বাকি আছে কাজ। কারা করছিল? কারণ থেকে এইটুকু কাজ করতে 4 বছর সময় লাগছে। খালি খুঁড়ে যাচ্ছে, দেশটাই খোঁড়া হচ্ছে, পুরো রাজ্যটাই। কাউন্সিলরকে আপনারা বলেননি রাস্তাটা তাড়াতাড়ি তৈরি করতে? অনেকবার বলা হয়েছে, ব্যবস্থা কিছু হচ্ছে না। সে দেখছে, সে কিছুই ব্যবস্থা নিচ্ছে না। কাউন্সিলর কি এখানে যাতায়াত করছে না? দেখছি না বাজারের কত অবস্থা খারাপ। আমরা তো প্রত্যেক বছর খুঁজে যাবে, ওখানে গিয়ে স্টপ হয়ে যাবে। এখানে সবাই জেগে ঘুমাচ্ছে, পরিষ্কার কথা, কেউ অঘরে ঘুমাচ্ছে না, সব জেগে ঘুমাচ্ছে। সব চড়ে চড়ে মাসতুতো ভাই বোন, চড়ে চড়ে মাসতুতো ভাই বোন সব। আমি বলছি কাজ কিছুই হয় না, যে একটি মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনার পেছনে যে বিষয়টি বারবার করে অভিযোগ তোলা হচ্ছে যে বেপরোয়া ভাবে গাড়ি চালানো হয়েছে মত্ত অবস্থায়। অভিযোগ একজন ডিরেক্টর এবং সেখানে তার বেশ কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন, কিন্তু ঘটনার পর থেকে তারা চলে যান। কিন্তু এই অভিযোগের মাঝেই এলাকার বাসিন্দারা বলছেন শুধুমাত্র গাড়ি বেপরোয়া গতিতে চলেছিল বলেই এই ধরনের ঘটনা, কি নাকি এই যে রাস্তার যে অবস্থা, সেই রাস্তার অবস্থায় আরো বেশি এই ধরনের ঘটনা বারবার করে হচ্ছে। তার কারণ তাদের যেটা বক্তব্য যে 4 বছর ধরে গাড়ির রাস্তা ঠিক হচ্ছে না এবং তার জন্য স্থানীয় কাউন্সিলরকে বলেও লাভ হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মহিলাদের। ধন্যবাদ আবির। আর এই পরিচালক সিদ্ধান্ত দাস, তার সঙ্গে শনিবার রাতের পার্টিতে ছিলেন অভিনেতা ইউটিউবার স্যান্ডি সাহাও। যদিও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বলেই দাবি করেছেন অভিনেতা। শুনুন। আমি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম না। হ্যাঁ, আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম, বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং ফ্লোরে ফিরছি অন্য গাড়িতে, ডিফারেন্ট কারে, এবং যে ঘটনাটি ঘটেছিলেন তারা অন্য গাড়িতে ছিল, সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল। তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না। তো এইবার আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে একটাই কথা বলতে চাই এই বিষয়ে যে দেখুন, সে আমার পরিচালক হোক, যেই হোক, আমি কখনোই এটাকে সাপোর্ট করব না। কারণ আজকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে গিয়ে একটা মানুষ এইভাবে গাড়ি চালালো, এতগুলো লোককে ধাক্কা মারলো, একজন মানুষের প্রাণহানি হয়েছে। এর থেকে বেশি নিন্দনীয় ঘটনা তার কিছু হতে পারে না, যে পুরোটাই। এবং আমার মনে করে প্রশাসন অবশ্যই মানে খুঁটিয়ে দেখছে এই বিষয়টা নিয়ে এবং তারা এইটা নিয়ে সঠিক বিচার করবে। আমি এটাই মনে করছি যে সঠিক তারা বিচার করতে পারবে এবং করবে, আশা আমরা সবাই রাখছি। এবং আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে প্লিজ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না। কারণ আপনার 5 মিনিটের ফুর্তির জন্য একটা মানে সারা মানুষের কতটা বড় লস হতে পারে সেটা আপনারা দেখতেই পেলেন। আমি এইখানে সেদিন উপস্থিত ছিলাম না সিচুয়েশনে বা স্পটে, দয়া করে আমার নামটা মিসলিড করবেন না ইউজ করার জন্য, এটাই আমি লাস্ট বলতে চাইছি। আর প্রশাসনের কাছে এটাই জানতে মানে আমার অনুরোধ যে দোষী তার জন্য সঠিকভাবে শাস্তি আমরা সবাই কাম্য করব। থ্যাংক ইউ।